আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। সকলের অনেক প্রশ্ন ছিল হচ্ছে নিয়মিত প্লাস হচ্ছে অনিয়মিতের যে মাস্টার্স রয়েছে, এই মাস্টার্সের হচ্ছে সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল ধরনের প্রশ্ন, সার্টিফিকেট ভ্যালু থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আজকের হচ্ছে লাইভে কমপ্লিট করে দিব। সো যারা হচ্ছে এই সম্পর্কে জানতে চান প্লাস হচ্ছে যারা জানে না তাদের কাইন্ডলি হচ্ছে একটু লাইভে শেয়ার করে দিবেন বা হচ্ছে আপনারা একটু মেনশন করে দিবেন। ওকে, আজকে আমরা হচ্ছে রেগুলার মাস্টার্স ভার্সেস হচ্ছে প্রাইভেট মাস্টার্সের একদম বিস্তারিত তথ্যগুলো জানবো, যাতে করে হচ্ছে এই টপিকটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায় এবং নেক্সট ডে এই টপিকে আপনাদের কখনো কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয়। আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। এবং অবশ্যই হচ্ছে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ম্যাথ পার্কের সাথে জানাবেন। আজকে কিন্তু হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু হচ্ছে দিয়ে দিয়েছে বিডি বাঁধন ভাইয়া। ভালো আছি, আপনি কেমন আছেন? এবং আপনাদের নেক্সট কিন্তু হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের যে রেজাল্ট, এটা কিন্তু হচ্ছে এই সপ্তাহে ইনশাল্লাহ প্রকাশিত হয়ে যাবে। ওকে, এবং অনেকের কিন্তু একটা প্রশ্ন ছিল অনার্স চতুর্থ বর্ষের যে গ্রেস মার্ক দেওয়ার পর আপনাদের সার্টিফিকেটটা তুলবেন কিভাবে, বা হচ্ছে আপনাদের গ্রেসের আগে আপনার হচ্ছে পূর্ণমূল্যায়নে যারা পাশ করেছেন তাদের সার্টিফিকেটটা মূলত হচ্ছে ঈদের আগে বা হচ্ছে ঈদের পরে প্রিন্ট হয়ে যাবে। আপনারা সকলে কিন্তু হচ্ছে ঈদের পর থেকে এই সার্টিফিকেটটা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কালেক্ট করতে পারবেন। গ্রেস মার্ক প্লাস হচ্ছে আপনাদের পূর্ণমূল্যায়নে যারা পাশ করেছেন তাদের কিন্তু সার্টিফিকেট মেন ক্যাম্পাস থেকে নিতে হবে অবশ্যই। এখানে কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়া আপনাদের কলেজে কিন্তু পৌঁছাবে না। সো হচ্ছে আমরা অলরেডি 20 জন 23 জন যুক্ত হয়ে গেছি। কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন যাতে করে হচ্ছে বাকি যারা রয়েছেন তারা একটু সহজে জানতে পারে। গতকালকে হচ্ছে এটা নিয়ে আপু আমি বাঁধন না বিধান, সরি ভাইয়া, বিধান ভাইয়া। ওকে, আজকে হচ্ছে সো আমরা জেনে যাই মাস্টার্সের যে রেগুলার প্লাস হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে। প্রথম হচ্ছে আমরা রেগুলার নিয়ে আলোচনা করব। ওকে, রেগুলার মাস্টার্স যেটা, রেগুলার বলতে কিন্তু আমরা এটা বুঝি যে হচ্ছে রেগুলার ক্ষেত্রে এখানে আপনাদের কি কি ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু হচ্ছে 60% উপস্থিতি মাস্ট। অনেক ম্যাক্সিমাম 100% সরকারি কলেজগুলোতে কিন্তু হচ্ছে এটা 100% কার্যকর হয়ে গেছে। ওকে, দ্বিতীয় অনার্স চতুর্থ বর্ষের যে ফর্ম ফিল আপ রানিং, সেই বর্ষে কিন্তু হচ্ছে কেউ আপনার 60% উপস্থিতি বা হচ্ছে ইন কোর্সে অনুপস্থিত ছিল, তারা কেউ ফর্ম ফিল আপ করতে পারছেন না। ওকে, সো এখন থেকে হচ্ছে আপনাদের উপস্থিতি প্লাস হচ্ছে ইন কোর্সের পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক নিয়মিতের যে কোনো ব্যাচের ক্ষেত্রে। এটা হচ্ছে অনার্সের ক্ষেত্রে, ডিগ্রি বা হচ্ছে আপনার মাস্টার্সের ক্ষেত্রে। সো আমরা হচ্ছে যদি রেগুলারে চলে যাই, রেগুলার বলতে হচ্ছে আপনাদের কি করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। ওকে, যারা হচ্ছে রেগুলার ক্লাস করতে পারবেন তারা কিন্তু হচ্ছে এই যে রেগুলার মাস্টার্স, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। ওকে, তার পরবর্তীতে হচ্ছে আপনারা এই যে এইখানে আপনাদের লেকচার যে শিট, লেকচারগুলোতে হচ্ছে অ্যাটেন্ডেন্স করতে হবে। ওকে, আপনার এখানে কিন্তু আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আপনাদের একটা পেপার তৈরি করতে হবে, ট্রাম্প পেপার যেটা বলে। ওকে, এই ট্রাম্প পেপারটা কিন্তু হচ্ছে আপনাদের তৈরি করতে হবে। এবং ইন কোর্স পরীক্ষায় তো অবশ্যই 100% উপস্থিতি থাকতে হবে। এটা মূলত হচ্ছে রেগুলার মাস্টার্স। এবং হচ্ছে এখন আমরা জানি রেগুলার মাস্টার্সটা হচ্ছে মূলত কাদের জন্য, যারা হচ্ছে এইগুলো মেনটেন করতে পারবেন, অর্থাৎ উপস্থিতি। যারা কিন্তু চাকরি বাকরি করেন তাদের জন্য কিন্তু রেগুলার মাস্টার্স করার কোনো প্রয়োজন নেই। এবং রেগুলার মাস্টার্সের আবেদন কিন্তু হচ্ছে 22শে জানুয়ারি যে ছিল, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, এবং এটা কিন্তু হচ্ছে আবার জরিমানা ছাড়া আবার বৃদ্ধি করা হবে, সময় কিন্তু আবার হচ্ছে বৃদ্ধি করা হবে। তার পরবর্তীতে যখন এই যে রেগুলার মাস্টার্সের ভর্তি শেষ হয়ে যাবে, তখন কিন্তু হচ্ছে আপনার আবার প্রাইভেট মাস্টার্সের যে সার্কুলার সেটি দেওয়া হবে। এখানে আবেদন ফি হচ্ছে 1000 টাকা। যদিও গত বছর কিন্তু এই আবেদন ফি 300 টাকা ছিল, এক লাফে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা 700 টাকা বৃদ্ধি করে দিয়েছে। এবং এখানে ভর্তি ফি, অর্থাৎ আপনাদের রেগুলার মাস্টার্সের ভর্তি ফি কিন্তু হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। ওকে, 4 থেকে 5 হাজার টাকা কিন্তু হচ্ছে রেগুলার যেটা। এবং এখানে কিন্তু বললাম ক্লাস যেটা, এই রেগুলার ক্ষেত্রে ক্লাস হচ্ছে 60%, এটা কিন্তু হচ্ছে রয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে টার্ম পেপার,
এটা কিন্তু মাস্ট, অর্থাৎ রেগুলার ক্ষেত্রে ক্লাসের পাশাপাশি হতে আপনাদের কি টার্ম পেপারটা এটা কিন্তু রেডি করতে হবে। এবং ইন কোর্স পরীক্ষা হবে 2টি, আপনাদের রেগুলার ক্ষেত্রে ইন কোর্স হবে 2টি প্লাস হচ্ছে ফাইনাল এক্সাম। ওকে, এবং মেধা তালিকা অনুসারে এটা কিন্তু হচ্ছে সিজিপিএ রয়েছে আপনাদের, সিজিপিএ অনুসারে কিন্তু হচ্ছে চান্স হবে। ওকে, এই ছিল হচ্ছে রেগুলার মাস্টার্স নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি হচ্ছে এর বাইরে যদি কোনো তথ্য থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এখন চলে আসি হচ্ছে প্রাইভেট মাস্টার্স যেটা। ওকে, এইখানে হচ্ছে আপনাদের এই যে আবেদন শুরু হয়েছে 22শে জানুয়ারি, এর পরবর্তীতে এটা যখন ভর্তি, এই মাস্টার্সের ভর্তি কিন্তু আপনাদের হচ্ছে ঈদের পর থেকে শুরু হবে। ওকে, ঈদের পর থেকে কিন্তু হচ্ছে মাস্টার্সের ভর্তি শুরু হবে। তার পরবর্তীতে এই যে নিয়মিত রেগুলার মাস্টার্সের ভর্তি প্রায় শেষের দিকে তখন কিন্তু এর সার্কুলার দিবে। ওকে, এই হচ্ছে সার্কুলার। তার পরবর্তীতে এইখানে আপনাদের ধরে নিন হচ্ছে সাধারণত এপ্রিলের পর এই সার্কুলারটা পাবেন, অর্থাৎ প্রাইভেট মাস্টার। এখানে আপনার ক্লাস করার কোনো প্যারা নেই, ক্লাস করতে হবে না। ওকে, কোনো ধরনের টার্ম পেপারও লাগবে না, বাট হচ্ছে ইন কোর্স এক্সাম এটা দিতে হবে। আর হচ্ছে আপনার ইন কোর্স দেওয়ার পর এখানে ফাইনাল এক্সাম দিবেন। ওকে, এইখানে কিন্তু হচ্ছে আবেদন ফি হচ্ছে আপনার যে কোনো মানে আবেদন ফি, এই ক্ষেত্রে কোনো ফি থাকে না, অর্থাৎ এই যে এটায় ফি নেই, কোনো ধরনের ফি থাকবে না, অর্থাৎ প্রাইভেট মাস্টার্সের ক্ষেত্রে কোনো ধরনের ফি থাকবে না। এবং এটার ভর্তি হচ্ছে 2000 টাকার মতো। এটা কলেজ ভেদে কিন্তু হচ্ছে কম বা বেশি হতে পারে। এখানে কোনো ধরনের ক্লাস করতে হবে না, এটা তো বললাম। টার্ম পেপার নেই। এবং ইন কোর্স শুধুমাত্র আপনাদের কি করতে হবে, এই যে প্রাইভেট মাস্টার্স এটা মূলত হচ্ছে যারা চাকরিজীবী তাদের জন্য শুধুমাত্র ইন কোর্স প্লাস হচ্ছে ফর্ম ফিল আপ করবেন, যেমনটা হচ্ছে অনার্সের ক্ষেত্রে আমরা ইরেগুলার যারা ছিলাম তারা করেছিলাম, প্লাস হচ্ছে এখানে ফাইনাল এক্সাম দিবেন। এই ছিল। এবং এখানে সরাসরি কলেজে ভর্তি, অর্থাৎ আপনার সিজিপিএ যদি 2.25-এর মতো থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু থাকলে টপ লেভেলের যে সরকারি কলেজ অর্থাৎ গভর্নমেন্ট কলেজ, সেই ক্ষেত্রে প্রাইভেট মাস্টার্সে আপনারা ভর্তি হতে পারেন। ওকে, এই ছিল হচ্ছে আপনার রেগুলার এবং প্রাইভেট মাস্টার্স। এখন হচ্ছে আমরা সুযোগ এবং সুবিধা সম্পর্কে জানি। আপনাদের হচ্ছে রেগুলার মাস্টার যেটা এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্লাস করতে হবে। ওকে, এখানে প্রতিদিন আপনার ক্লাস করতে হবে। শিক্ষকদের যে গাইডলাইন্স এটা কিন্তু আপনি পাবেন, রেগুলার স্টাডি করতে হয় রুটিন অনুযায়ী। এবং হচ্ছে গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ, গবেষণার কিন্তু হচ্ছে বেশি সুযোগ পায় এই যে হচ্ছে আপনার রেগুলার বা হচ্ছে রেগুলার মাস্টার্সে। এবং এইখানে আরেকটা হচ্ছে অনেক চাকরির সার্কুলার কিন্তু দেওয়া থাকে আপনার হচ্ছে এই যে রেগুলার মাস্টার্স, এটা কিন্তু হচ্ছে অ্যালাউ করে থাকে বা হচ্ছে এটা বেশি প্রাধান্য দিয়ে থাকে। ওকে, আর এখানে হচ্ছে আপনার অসুবিধা যদি বলে রেগুলার ক্ষেত্রে এখানে সময় এবং উপস্থিতি কিন্তু হচ্ছে বাধ্যতামূলক। ওকে, এবং যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু টাফ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে করতে পারবেন না। এখন যদি হচ্ছে প্রাইভেট মাস্টার্সের ক্ষেত্রে আমরা চলে যাই, সেক্ষেত্রে এখানে আপনার স্বেচ্ছায় প্রস্তুতি নিতে পারেন যে কোনো সময়, পরীক্ষায় জাস্ট হচ্ছে অংশগ্রহণ করলেই হবে এবং ক্লাস করা লাগবে না কি অনেক সময় হচ্ছে অনেক চাকরির সার্কুলার কিন্তু হচ্ছে নিয়মিত মাস্টার্স যেটা, এটা কিন্তু ওনারা হচ্ছে উল্লেখ দিয়ে থাকে। ওকে, এই ছিল হচ্ছে মাস্টার্স এবং হচ্ছে প্রাইভেট এবং হচ্ছে নিয়মিতের মধ্যে রেগুলার মধ্যে পার্থক্য। যদি করার প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান, আমি হচ্ছে অ্যান্সার দিয়ে লাইভটা শেষ করে দিব। নাইমুল ইসলাম আবু, ডিগ্রি গ্রেস মার্ক কি পাবে? ডিগ্রি গ্রেস মার্কটা খুব সম্ভবত হচ্ছে 2 তারিখ যারা কাজ করছে তারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবে। প্রাইভেট ইন কোর্সের মার্ক কত, 10 নাকি? ভাইয়া হচ্ছে এটা এখন পর্যন্ত জানি না আমি। এটা হচ্ছে আমার প্রথমত মান বন্টনটা দেখতে হবে। খুব সম্ভবত হচ্ছে 15 মার্ক বা হচ্ছে 20 মার্ক, এই 2টা মার্কের মধ্যে কিন্তু একটা থাকবে। আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে একটু জানাবেন। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু হচ্ছে এই সপ্তাহের রেজাল্টটা পেয়ে যাবেন। এবং আরেকটা প্রশ্ন ওই দিন লাইভে বলার পরও হচ্ছে আপনারা করেছেন, সার্টিফিকেট তোলার ক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন যেটা, প্লাস হচ্ছে অনলাইন কপি আপনার মার্কশিট। ওকে, মার্কশিট যেটা এটা কিন্তু লাগবে। এগুলো নিয়ে আপনার হচ্ছে আপনার অনলাইনে যে ফর্ম থাকবে, এই অনলাইনের ফর্মটা এবং এই কাগজগুলো দিয়ে 1 কপি ছবি দিয়ে আপনার হচ্ছে প্রিন্সিপাল দ্বারা সত্যায়িত করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঈদের পরে চলে আসবেন।
ইনশাল্লাহ হচ্ছে ওই দিনই নিতে পারবেন। এই ক্ষেত্রে এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন বা কিছু করতে হবে না, এবং সাময়িক সনদ প্রথমে নিতে হবে। সাময়িক সনদটা নেওয়ার পরই হচ্ছে ওই মুহূর্তে চাইলে আপনি হচ্ছে মেইন সার্টিফিকেট যেটা, এইটার জন্য অ্যাপ্লিকেশন করলে 7 থেকে 10 দিনের মধ্যে মেইন সার্টিফিকেটও পেয়ে যাবেন। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রাইভেট ইন কোর্স কয়টা হয়? ভাইয়া প্রাইভেটে হচ্ছে ইন কোর্স একটা হয়ে থাকে, এবং ফাইনাল রেগুলার ক্ষেত্রে আপনার ইন কোর্স কিন্তু দুইটা হয়ে থাকে। হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে সার্টিফিকেটের ভ্যালু কিন্তু হচ্ছে সেম এই ক্ষেত্রে, কিন্তু আপনার সার্টিফিকেটের ভ্যালু সেম, বাট অনেক ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনার কি ওইখানে ওনারা হচ্ছে উল্লেখ করে দেয় যে রেগুলার মাস্টার্সরা যারা এরা হচ্ছে অগ্রাধিকার পায়। এছাড়া তেমন কোনো আর পার্থক্য নেই। আর কারো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু পরীক্ষা, অর্থাৎ মেন পরীক্ষা খুব সম্ভবত হচ্ছে এপ্রিল এর লাস্ট উইক। ওকে, যদি এপ্রিলের লাস্ট উইক না হয় সেক্ষেত্রে মে মাসের ফার্স্ট উইকে ইনশাল্লাহ। গ্রেস ও পূর্ণ মূল্যায়নে পাশ করে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তুলতে কি কি ডকুমেন্ট লাগবে আপু? ভাই এই যে মাত্র বললাম, আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, অনলাইন থেকে হচ্ছে মার্কশিটের কপিটা তুলবেন, এবং অনলাইন থেকে সার্টিফিকেট তোলার জন্য একটা হচ্ছে ফর্ম থাকে, এইটা হচ্ছে আপনি ডাউনলোড করে আপনার হাতে পূরণ করবেন। আর এখানে যে সবগুলো তথ্য আপনার পূরণ করতে হবে তেমন না, আপনি যতগুলো পারেন ততটুকু হচ্ছে পূরণ করবেন। পূরণ করে হচ্ছে এটা আপনার কলেজের যে প্রিন্সিপাল, অর্থাৎ যেখান থেকে অনার্স শেষ করেছেন ওই প্রিন্সিপাল দ্বারা সত্যায়িত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। এবং সাময়িক সনদ তুলতে কিন্তু কোনো ধরনের টাকা লাগবে না। মেন সার্টিফিকেট তুলতে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে খুব সম্ভবত 600 বা হচ্ছে 700 টাকা প্রয়োজন হয়। আর কারো কোনো প্রশ্ন থাকলে জানান। এবং যাদের হচ্ছে অনার্স পাশ হয়ে গেছে এবং হচ্ছে মাস্টার্স বাইরে করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে আগামী রবিবার অর্থাৎ সানডে একটি আইএলটিএস সেন্টার থেকে দক্ষ মেন্টর আপনাদের জন্য হচ্ছে আমি নিয়ে এসেছি। আপনাদের হচ্ছে ফ্রি গাইডলাইন দিবে কিভাবে হচ্ছে আপনারা ভার্সিটি খুঁজে পাবেন, প্লাস হচ্ছে কান্ট্রি চয়েস করবেন, সাবজেক্ট খুঁজে পাবেন, স্কলারশিপ থেকে শুরু করে সকল কিছু কিভাবে পেতে পারেন পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু দেওয়া হবে রবিবার আগামী, অর্থাৎ কালকে কিন্তু হচ্ছে সকাল 11টা 30 মিনিটে এই সেশনটা শুরু হবে। যারা যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের, এখানে যুক্ত হয়ে যাবেন। এমবিএ না পড়লে কোনো জবের জন্য প্রবলেম হয়? ভাইয়া হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার অনার্সটাই হচ্ছে মোস্ট প্রেফার করে। ওকে, আপনার এমবিএ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি না। যদি আমাকে হচ্ছে পার্সোনালি জিজ্ঞাসা করেন যে হচ্ছে অনার্স শেষ করার পর মাস্টার্স করতে হবে কিনা, আমি বলবো হচ্ছে অনার্সের পর জব বা হচ্ছে কোনো কিছু করার ট্রাই করতে। ওকে, এটা হচ্ছে আপনার ইনকাম সোর্স যাতে থাকে তার কাজ করতে। ঈদের কতদিন পর সাময়িক সনদ জানাবেন? বাকি কলেজ রেডি করে রাখছি। ঈদের যেদিন হচ্ছে আপনার খোলা অর্থাৎ ওপেন হবে ন্যাশনাল ইউনিভার্সিটি, আশা করি ওই দিন বা হচ্ছে পরের দিন গেলে ভাইয়া পাবেন। অনলাইনে কোনো আবেদন লাগবে না, এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসবেন। আর কোনো প্রশ্ন? অনেকের একটি প্রশ্ন হচ্ছে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে বাকি চতুর্থ বর্ষে যাদের ফেল রয়েছে তাদেরকে আদৌ গ্রেস মার্ক দিবে কিনা, বা হচ্ছে 1 থেকে 2 বিষয়ে পাস নিশ্চিত করবে কিনা। 22 তারিখ যে টিমটা গিয়েছিল ওইটা মেনলি হচ্ছে ওই দিন অন ক্যাম্পাসে স্টুডেন্টদের আন্দোলন ছিল। সো তারা জানায় হচ্ছে বিসি স্যার আশ্বাস দেয়, বিসি স্যার কিন্তু আমাদের সাথে 22 বারই আশ্বাস দেয় গ্রেসের কথা, বাট হচ্ছে তারপরও পাইনি। অনলাইন ফর্মের লিঙ্কটা দিয়ে নেবো। ওকে ভাইয়া, ইনশাল্লাহ দিয়ে দিব। সো আদৌ হচ্ছে 1-2 বিষয়ের ক্ষেত্রে পাস নিশ্চিত করবে কিনা বিগত বছরগুলোতে, এটা সম্পর্কে এখন পর্যন্ত আমি জানি না। ওকে, আশা করি হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন হয় তবে পোস্টের কমেন্টে জানাবেন। ওকে, আমি হচ্ছে আপনার পেজে নক দেওয়ার চাইতে যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং সবচাইতে ডিমান্ডিং যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে লাইভে করে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই মেসেজ দিয়ে থাকেন, সবাইকে আসলে রেসপন্স করা সম্ভব হয়ে থাকে না। সকলের জন্য অনেক শুভকামনা রইল। যাদের হচ্ছে 1 সাবজেক্ট বা হচ্ছে 2 সাবজেক্ট খারাপ রয়েছে তারা কাইন্ডলি হচ্ছে আর একটা উইক পর্যন্ত হচ্ছে অপেক্ষা করে ফর্ম ফিল আপ করবেন। এবং অনেকের সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপের কিন্তু অপশন পাচ্ছেন না। ওকে, এটা কিন্তু হচ্ছে আপনাদের ডাটা, অর্থাৎ 1-2 সাবজেক্টে যাদের ইমপ্রুভ রয়েছে এদের ডাটা এখন পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি। এটা খুব সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে দেওয়া হবে, তখন আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং হচ্ছে ডিগ্রির
যে গ্রেস মার্কটা তৃতীয় বর্ষের দেওয়া হলো, এটার সিজিপিএ কিন্তু হচ্ছে এই সপ্তাহে ইনশাল্লাহ আপডেট করা হবে। ওকে, অনার্স অনার্স দ্বিতীয় বর্ষের যে রেজাল্ট এটা হচ্ছে এই সপ্তাহে দিয়ে দিবে, এবং অনার্স প্রথম বর্ষের পূর্ণমূল্যায়নের রেজাল্ট এটা খুব সম্ভবত ঈদের আগে বা হচ্ছে ঈদের পরে দিয়ে দিবে। আর যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।